আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও চলে আসলাম আপনাদের মাঝে 5 মিনিটের একটা নাস্তার রেসিপি নিয়ে। একদমই মজাদার আর অল্প সময়ের ভিতরে বানানো যায় এমন একটা নাস্তার রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তা এখানে কি কি দিয়ে আমি নাস্তাটা বানিয়েছি তা সেটা দেখার জন্য অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তা আমি এই যে এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলোকে সুন্দরভাবে গ্রেট করে নিব। তা গ্রেট করে নিলেই কিন্তু খুব ভালো হবে। তা আমার কিন্তু সবগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এখানে কিছু সবজি অ্যাড করব। তা আমি এই যে গাজর নিয়ে নিয়েছি আর গাজরটাকে একটু কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকেও কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচামরিচ, দিয়ে দিলাম ক্যাপসিকাম, আর ক্যাপসিকামটাও কিন্তু কিউব করেই ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন, দিয়ে দিলাম ছোট একটা টমেটো, আর টমেটোর যেটা শক্ত সেটাই দিতে হবে, আর যেন মানে ভিতরে যে বিচিটা আছে সেটা যেন না থাকে সেটার দিকে খেয়াল রাখতে হবে। তাই এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আধা চা চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ, আর এখানে দিয়েছি চাট মশলা। আপনারা এখানে সাদা ম্যাগি মশলাটাও অ্যাড করতে পারেন চাট মশলা যদি না থাকে। তা একটা ব্রেড দিয়ে দিচ্ছি, তা একটা রুটি স্লাইস দিয়ে দিলাম, আর রুটি স্লাইসটা দিয়ে দিলেও হবে, আর যদি ব্রেড গ্রাম ঘরে থাকে সেটা দিলেও হবে। তা আমি একটা রুটি স্লাইস দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে ছিঁড়ে ছিঁড়ে আর কি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু ভালোভাবে মেখে নিব। টমেটোর সসও আমি এখানে অ্যাড করেছি 2 টেবিল চামচের মতো। তা সেটা দিয়ে ভালোভাবে কিন্তু এখন মেখে নিচ্ছি। তো এইভাবে ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে কিন্তু আমার মাখা হয়ে গিয়েছে। এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, খেতে ভালো লাগবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। তা আমি 1 টেবিল চামচের মতো আর কি ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে আবারও কিন্তু আমি মেখে নিচ্ছি। এরকম সহজ আর মজার ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। তো এখানে কিন্তু একদমই সহজ, সব যদি কেটে নেওয়া হয় 5 মিনিটে কিন্তু এই নাস্তাটা বানানো যাবে। এটা নাস্তাও বলতে পারেন, টিফিন রেসিপিও বলতে পারেন। টিফিনে কিন্তু বাচ্চাদের দিলে কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে। আমার বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। আর এরকম রেসিপি যদি বানিয়ে দেন বাচ্চাদেরকে, বাচ্চারা কিন্তু আবারও বলবে এরকম রেসিপি করে দিতে। আপনারা সন্ধ্যায়ও দিতে পারেন বা সকালেও কিন্তু এরকম ভেজিটেবল দিয়ে নাস্তা বানিয়ে কিন্তু খেতে পারেন। তো একটা পাউরুটির স্লাইস নিয়ে নিলাম, নিয়ে আমি যে সাইড থেকে কেটে নিচ্ছি। সাইডের যে লাল অংশটা আছে ওটা কেটে ফেলে দিতে হবে। তা কেটে ফেলে কিন্তু আমি ফেলে দিব না আর কি, কেটে আর কি আমি রেখে দিব। এটা দিয়ে আমি ব্রেড গ্রাম বানিয়ে নিব। এটা ব্রেড গ্রাম কিন্তু হালকা একটু ভেজে নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু 3-4 মাস এমনি অনায়াসে ভালো থাকবে। হালকা একটু ভেজে রাখতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। তা আমি কিন্তু এই রুটিগুলো বেলে নিয়েছি। বেলে নিয়ে কিন্তু এই যে এখন একটা ডিম ভেঙে নিয়েছি, আর ডিমের ভিতরে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে কিন্তু ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। তা ডিমটা কিন্তু আপনারা আগেও ফেটিয়ে নিতে পারেন। তা সুন্দরভাবে কিন্তু ডিমটা ফেটিয়ে নিতে হবে। এতটা মজা হয়েছিল বিশ্বাস করবেন না, বানিয়ে খেলে অবশ্যই বুঝতে পারবেন যে কতটা মজা হয়েছিল। এরকম করে ব্রেড রোল বানিয়ে কিন্তু ঘরে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন, খুবই মজা করে খেয়ে নেবে। তা আমি যে ডিম আর ভেজিটেবল দিয়ে মেখে রেখেছিলাম সেটা কিন্তু একটা দিয়ে দিয়েছি। একটা দিয়ে কিন্তু সামনে আমি একটু ডিমের যে গোলাটা করেছিলাম সেটা লাগিয়ে দিলাম। সেটা লাগিয়ে দিয়ে কিন্তু আমি এক মাথা ভেঙে ওই মাথার সঙ্গে লাগিয়ে নিচ্ছি। তা ওখানে ডিমটা না দিয়ে কিন্তু পানিটাও অ্যাড করা যেতে পারে, পানিটা দিলেও কিন্তু হবে। তা দেখুন আমার একটা কিন্তু হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে লেগেও গিয়েছে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে দেখতে। আমি আরও একটা আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। আবারও কিন্তু ডিমের গোলাটা লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে কিন্তু আবারও আমি ভেঙে রোলের মতো করে নিব। এটাকে আপনারা ব্রেড রোলও বলতে পারেন। আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গিয়েছে, এখন ভেজে নিব। এই যে একটা প্যান বসিয়ে দিয়েছি, তা অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। আর তেলের পরিবর্তে কিন্তু বাটারটাও অ্যাড করা যেতে পারে, বাটার দিয়ে ভাজলেও কিন্তু খুব মজা হবে।
তা তেলটাকে ভালোভাবে ছড়িয়ে নিলাম, ছড়িয়ে নিয়ে কিন্তু আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। তা যতগুলো আমার প্যানের ভিতরে ধরবে ততগুলো কিন্তু আমি ভেজে নিব। তা একদমই কিন্তু হালকা জালে কিন্তু ভাজতে হবে, এটা কিন্তু অল্প সময় কিন্তু পুড়ে যায়, রুটিটা কিন্তু খুব অল্প সময় পুড়ে যায়, সেটার দিকে খেয়াল রাখতে হবে। একদমই কিন্তু নিভা জালে কিন্তু ভেজে নিতে হবে। তাই এক সাইড করে কিন্তু 1 মিনিটের বেশি লাগবে না ভাজতে। তা উল্টিয়ে পাল্টে কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আমার এক সাইড কিন্তু হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিলাম সবগুলো। আরও এক সাইড হয়ে গিয়েছে, তাই যে সাইডগুলো যে পাশে হয়নি সেগুলো কিন্তু আমি এভাবে সোজা করে দিলে কিন্তু এগুলো ভাজা হবে। আপনারা কিন্তু এটা 2টা খুন্তি দিয়েও কিন্তু 2 হাত দিয়ে এই কাজটা করে নিতে পারেন, সেটার জন্য কিন্তু সহজ হয়ে যাবে। তো সবগুলো কিন্তু আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আমার সবগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। সবগুলো উঠানো হয়ে গিয়েছে আমার, এখন পরিবেশন করব আপনাদের মাঝে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে দেখতে। আর এটা কিন্তু ভাজতে 5 মিনিটের বেশি লাগবে না, সব যদি কেটে কুটে রেডি করে নেন 5 মিনিটে কিন্তু ভাজা হয়ে যাবে। আর যদি অল্প করে করেন 5 মিনিটের কমে কিন্তু ভাজা হয়ে যাবে। আর কতটা মজা, কতটা লোভনীয় দেখুন, একটা ভেঙেই দেখাচ্ছি। মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। বিশ্বাস না হলে অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।